দর্শক, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভির পক্ষ থেকে। আমি মুজাম্মেল হক মামুন। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা পাত্রাল ইউনিয়ন এক মাদক বিক্রেতা মর্জিনা আপার বাড়িতে। আমি এসেছি এই মর্জিনা আপুর যে বাড়ি, সারা প্রায় টাঙ্গাইল জেলার মধ্যে সে নাম করা ছিল যে সে মাদক বিক্রি করে। সারা জীবনে যা অপরাধ করেছে, পাপ করেছে, হ্যাঁ, আমরা তার মুখে আমরা জানতে পারবো এবং কি তার মুখে আপনাদের মাঝে তুলে ধরবো যে কতটুকু সে অনুতপ্ত হয়েছে এই মাদক বিক্রি করে, পাপিষ্ট হয়েছে মাদক বিক্রি করে। আমরা তার মুখে কিছু আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আপনার চিন্তাধারা কি? আমার চিন্তাধারা, আমি মনে করেন এই জীবন না আমি বাঁচতে চাই, আর আমার মরণ লাগবো, আমার আল্লাহর কাছে যাওয়ার লাগবো। আমি সেই মতো আমি বাঁচতে চাই। আমি মাদক আর ধরবো না, শুনবো না, আমার পয়সা মাদক খাইতে দিব না। আমার এক ছেলের আমি এসে 8 দিন ধরে ঘরে আটকাইছি বাইরেবার দিনে, কারণ মাদক খাইতে খাইতে শেষ হয়ে গেছে। পরের ক্ষতি করলে নিজের ক্ষতি অনিবার্য আল্লাইতে হয়। আমি যেভাবে অভাবে ফেরা যাই করছি, আমি আর এটি জীবনেও ধরবো না, করবো না। আমার দেশবাসীর কাছে এইটুকুই আবদার যে আমার জানি ভালো হয় সুযোগ দেয়, আমি জানি সবার মাঝে ভালো হয়ে চলতে পারি। সবাই আমার দিকে ঘৃণা করে, কথা বলে না, তারপরে অনেক মন্তব্য করে। আমি এই পথে থেকে বাঁচবার চাই, আমি আর এই পথে যাবার চাই না। আমার আপনারা সাহায্য করুন। আমার দারোগা পুলিশে অনেক হেস্ত নষ্ট করছে, আমি তার কাছ থেকে মাপ চাই আল্লাহর হচ্ছে। তারাও জানি আমার দেখে রায় তদন্তের মাধ্যমে জানি আমার দেয় যেন মাদক বেশি কি বেশি নেয়, যদি বেশি তাহলে আমার জানি শাস্তি দেয়। পুলিশ দারোগায় অনেক হয়রানি করে, আমি এর থেকে বাঁচবার চাই। আর আমি এ করতে যাবার চাই না। আমি বয় ফুলার নিয়ে ভালো করে বাঁচবার চাইছি, বিয়ে দিচ্ছি, নাতি নুতি হয়েছে, তারপরে বয় ফুলার বিয়ে করাইছি। আমার অনেক কথা কয়, অনেক লাঞ্ছন আছে, তাই আমি করতে বাঁচবার চাই। আমি আর মতো যাবো না। আল্লাহর হস্তে সবার কাছে মাপ চাই, সবাই যদি আমার মাফ করে দেয়। আমি সবার কাছে মাপ চাই। আমি আমার বাড়ি ঘরে একবার পুড়িয়ে শেষ করে দিয়েছিল, পরে আমি অনেক কষ্ট করে সব জোড়াইছি। আমি মাপ করে সব অনেক কাজ কাম করি। আচ্ছা, আপনার এই মাদকের ব্যবসা ছাড়া আপনার তো চলার জো আছে নাকি? আমি সহে মনে করেন বাগি নিয়ে জায়গা জমিন সম্পূর্ণ আবাদ করি, 20-22টা ছাগল পালি, 50-60টা হাঁস পালি। আমি অনেক কষ্ট করে খাই, অনেক কষ্ট করি, সারাদিনই পরিশ্রম করি। কোনো সময় পরিশ্রম ছাড়া থাকি না, আমি সবসময় পরিশ্রম করি। কিন্তু সাধারণ পাবলিক তো জানতে পারবে যে আপনি কাছে গেলে একটু তারা পাবে যে মাদক, হ্যাঁ, এরকম কখনো যদি হয় যে কেউ যদি আইসা আপনার কাছে একটু মাদকের জন্য আসে, যদি কিছু পায়, মনে ভুলে দিয়ে দিলেন, তখন আপনার কি ব্যবস্থা হবে? আপনার যেটা মনে চাইছে দেশবাসী, আমার যেটা মনে চায় আমার এই বিচারটাই করবো। আমার কাছে আর পাবো না, আমি আর দেখুন না, আমি আর আনুম না। তখন তো আমি বাড়িতে ছিলাম না, তখন তো আমি জেলখানায় ছিলাম। আচ্ছা, যখন আমার বাড়িটা পুড়িয়ে দিছে তখন আমি জেলখানায় ছিলাম, তখন আমি বাড়িতে ছিলাম না। শত্রুপানা করে নলো আর মেনছে এই কামটা করছে, আমার এই কামটা করছে। আমি বাড়িতে ছিলাম না, পরে আমি আইসা দেখছি আমার বাড়িতে এক টুকরা টিনও আমি পাইছিলাম না। পরে আমি কোর্টের মাধ্যমে আমার একটা বিয়ে হয়েছিল, আমি তার কাছে মামলা করছি, তার নামে মামলা করছিলাম, যৌতুকের মামলা। অথবা আমার কাছে আমার একটা চেক দিয়েছিল, সেই চেক দিয়ে মামলা করছিলাম। মামলা কইরে হেন থেকে আমি 25 লাখ টাকা পাইছি, কারণ যৌতুকের টেহা আর হলে যে চেক দিয়ে টেহা নিচাল করা, হেন দিয়ে 25 লাখ টাকা দিছে আমার করে থিয়া টেহা দেওয়ার পরে আমার বাড়িতে এক টুকরা টিনও আসাল না। যখন কামাইছে বাড়ি ঘর আমার পুড়িয়ে দিছাল, এতটুকু একটা বস্তু আমার বাড়িতে ছিল না, খালি কয়লাই পড়ে ছিল। আচ্ছা মর্জিনা আপা, আপনার এলাকাতে এবং কি পার্শ্ববর্তী এলাকাতে যে যুবক পোলাপানগুলো আছে, তারা তো অনেক মাদক সেবন করে অনেকেই তো অচল হয়ে গেছে। আপনি তো মনে করেন যে এটা সবাই জানে যে আপনি বিক্রি করেন। এই বিষয়ে আপনি তো মনে হয় জানেন যে আপনি অনেক পাপ করছেন। আপনার মনে কি কথা? আমি ভাবি যে আমার কাছ থেকে গাঁজা কিনে নিয়ে খাইয়ে অনেক মায়ের ছেলে সন্তান নষ্ট হয়েছে, কিন্তু আমি কেড়ে জোর করে খাওয়াই নেই। একটা কথাই বলি আমি, যে আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি, আমি যদি মাদক বাদ দিয়ে হারি, আমার যদি দেশের মেয়েছে ভালোবাসে, তাহলে আমি এই পাপের কারণে এখন তো নামাজ পড়ি, আল্লাহর কাছে খোদার কাছে করি আমরা জানি সৌদি তৌফিক দান করে, আমি জানি হজ করে আসতে পারি, আমার জানি পাপ মোচন করে আসতে পারি।
আর সবার কাছে মাপ চাই, যারা ছেলে মেয়ে এনে সব খায় তারা নিজেরা সাবধান করেন, মনে করেন নিজেরা ভালো করেন। আমারও দুটো ছেলে নেশা করে, আমিও খুব অশান্তিতে আছি। সবার নিয়ে দোয়া করি সবার সন্তান ভালো হোক, তার সাথে সাথে আল্লাহ আমার সন্তানও ভালো করুক। আমিও চাই যে তারা ভালো হয়। আপনার সন্তান কোথায় যায় কি করে এইদিকে খেয়াল রাখুন। আপনার এলাকার অন্যায় অত্যাচার ঘটে যাওয়ার ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মিল হক মামুন, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।